بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, যার হাতে রয়েছে সমগ্র বিশ্বজাহানের রাজত্ব। তিনি সবকিছুর উপর ক্ষমতা রাখেন। কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য তিনি জীবন সৃষ্টি করেছেন। তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে। আমি তোমাদের কাছের আসমানকে সুবিশাল প্রদীপ মালায় সজ্জিত করেছি, আর সেগুলোকে শয়তানদের মেরে তাড়ানোর উপকরণ বানিয়ে দিয়েছি। এসব শয়তানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। ওম খণ্ডমণ্ডলাকারম বৃত্তম জ্ঞান চরাচরম তৎপ্রদম দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরমো ব্রহ্ম। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলা মহিষের দুধের ঘি, খন্দনের মিষ্টি ও সেগুন কাঠের জন্য সারা দেশব্যাপী সমাদৃত। ফেনীর শরীরে লেগে আছে জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারের মতো কীর্তিমান মানুষের প্রাণ। এছাড়া ব্রিটিশ বিরোধী বিপ্লবী শমসের গাজী, ভাষা শহীদ আব্দুল সালাম, ঢাবির প্রথম বাঙালি উপাচার্য আহমেদ ফজলুর রহমান এবং প্রখ্যাত নাট্যকার গিয়াসউদ্দিন সেলিম ফেনীর কৃতি সন্তান। দেশের অন্যান্য জেলায় যেখানে কৃষি নির্ভর, সেখানে ফেনী সম্পূর্ণ আলাদা। এই জেলার 35% মানুষই নানান শিল্পের সাথে যুক্ত। ফেনীতে 2টি বৃহৎ শিল্প এলাকা রয়েছে, পাশাপাশি 14টি মাঝারি শিল্প, 826টি ক্ষুদ্র শিল্প এবং 3419টি কুটির শিল্প রয়েছে এখানে। শিল্পের ব্যাপক বিস্তার থাকলেও দেশের কৃষি অর্থনীতিতে ফেনীর অবদান কম নয়। ফেনী জেলাকে বলা হয় মন্দির, চাঁদ খাঁ মসজিদ ও শমসের গাজীর দিঘি এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। ফেনী জেলায় সাক্ষরতার হার প্রায় 60%। এখানে রয়েছে বহু স্বনামধন্য ও শতবর্ষী শিল্প। জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজি মহোদয়কে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি সবাই অনুরোধ করছি। শিক্ষক মহোদয়, যুব রেড ক্রিসেন্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব সাইফুর রহমান মহোদয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আবুল হাশেম মহোদয়,
বাংলাদেশ রেড কিচেন সোসাইটি যুব রেড কিচেন ফেনী জেলা ইউনিট কর্তৃক আয়োজিত দ্বিতীয় যুব রেড কিচেন সমাবেশ 2024 ফেনী। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করে আসছেন ফেনী জেলার জননন্দিত মেয়র, যুবকদের আইডল জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সমগ্র বাংলার স্বেচ্ছাসেবকদের, উপস্থিত আছেন রেড কিচেন সোসাইটি যুব রেড কিচেন জাতীয় সদর দপ্তরের প্রাক্তন যুব প্রধান ও বর্তমান জাতীয় যুব কমিশনের চেয়ার ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, যুব রেড কিচেন ফেনী জেলা ইউনিটের সম্মানিত অ্যালামনাইয়ের সদস্যবৃন্দ এবং আমার প্রান্তীয় স্বেচ্ছাসেবকবৃন্দ, বক্তব্য শেষ করব। একটি অতি মারিতে অতিক্রম করেছে কালীন সময়ে সমগ্র বাংলাদেশে আমরা হসপিটালে স্থানান্তর করেছিলাম। সারাক্ষণ থাকা যায় না, সর্বোচ্চ আধা ঘন্টা, এর বেশি কিন্তু থাকা যায় না। আল্লাহর অশেষ রহমত, ফেনী জেলা ইউনিটের অনেক স্বেচ্ছাসেবক কোভিড আক্রান্ত হলেও সেখানে আমাদের সকল কার্যক্রম বাংলাদেশ রেড কিচেন সোসাইটির তত্ত্বাবধানে। কথা ছিল অত্র আপনাদেরই জননেতা, আপনাদের এলাকার এমপি মহোদয়। অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম, আপনাদেরই শহরের মেয়র, এবং উপস্থিত আছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক জনাব ইমাম জাফর শিকদার মহোদয়। উপস্থিত আছেন অত্র ইউনিটের সেক্রেটারি মহোদয় জনাব সাইফুর রহমান এবং ইউনিট কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, ইয়োলো মহোদয়, প্রাক্তন যুব প্রধানবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষক মহোদয় এবং যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিট এবং এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, যুব প্রধান থেকে শুরু করে প্রত্যেকের প্রতি আমাদের করতে পারে। যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের সেই দূরদর্শী চিন্তার ফসল হচ্ছে 2009 সালে আমাদের পরিচালক মহোদয়ের উদ্যোগে বর্তমান সরকারের সহযোগিতায় এই কার্যক্রমকে বাংলাদেশ সরকার সহশিক্ষা কার্যক্রম হিসেবে স্বীকৃতি দিয়েছে। মানবিক কার্যক্রম করতে গিয়ে, স্বেচ্ছাসেবা কার্যক্রম করতে গিয়ে আমরা যেন আমাদের পড়াশোনার কোনো ক্ষতি না করি। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ রেড কিচেন সোসাইটি ফেনী জেলা ইউনিটের আয়োজন আজকে দ্বিতীয় যুব সমাবেশে উপস্থিত আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজি, মেয়র ফেনী পৌরসভা। আরও উপস্থিত আছেন বাংলাদেশ রেড কিচেন সোসাইটি ফেনী জেলা ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব সাইফুর রহমান। আরও উপস্থিত আছেন বাংলাদেশ রেড কিচেন সোসাইটি যুব স্বেচ্ছাসেবক বিভাগের। এটি একটু কিন্তু আত্মমানবতা সেবা একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে নির্বাহিত করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ জানাই। আমি আরও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সর্বাত্মক থেকে সহযোগিতা পেয়ে থাকি। আর তার কথা না বললেই নয়, আমাদের সেক্রেটারি মহোদয় জনাব সাইফুর রহমান ভাইয়া। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গঠন করা, সেই স্বপ্নকে ধারণ করে আমরা আমাদের যুব রেড কিচেন স্বেচ্ছাসেবকগণ এবং যুব রেড কিচেন সদস্যগণ এগিয়ে যাওয়ার জন্য আমাদের আজকের এই থিম। যুব রেড কিচেন ফেনী জেলা ইউনিট কর্তৃক আয়োজিত দ্বিতীয় যুব রেড কিচেন সমাবেশ 2024 অনুষ্ঠানে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ফেনী পৌরসভার জননন্দিত মেয়র জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজি ভাই। উপস্থিত আছেন যুব স্বেচ্ছাসেবক বিভাগের সম্মানিত পরিচালক ইমাম জাফর শিকদার ভাই। যুব রেড কিচেন্ট ফেনী জেলা ইউনিটের এই মহাসমাবেশের স্নেহের সভাপতি মোজাম্মেল হক মাসুম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী পৌরসভার নন্দিত মেয়র। গত মহামারী হিসেবে করোনাকালীন সময় আমরা সারা বাংলাদেশে এই যুব রেড কিচেন নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে কাজ করেছে। আমার জানা মতে আমি দেখেছি যারা যুব রেড কিচেন করেন তারা কখনো মাদকসেবী হন না, তারা কোনো কিশোর গ্যাংকের সাথে জড়িত থাকেন না, তারা মানুষকে সেবা দেওয়ার জন্য এই চিন্তাধারা
মনে ধারণ করে কাজ করে থাকেন, যেটা আমার যুব প্রধান বলেছে। যদি আমরা সকল যারা আজকে এখানে উপস্থিত আছেন, যাদেরকে আমরা বিভিন্ন স্কুলে গিয়ে একটা ট্রেনিং সেশনের মাধ্যমে আমরা কমিটি করে থাকি। অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব এসব মাননীয় মেয়র জনাব নজরুল ইসলাম মিয়াজি মহোদয়, যাকে আমাদের সাইফুল ভাই তারুণ্যের স্পন্দন বলে অভিহিত করেছেন। আমার কাছেও খানিকটা ওরকমই মনে হয়েছে। উনি সেরকমই তরুণ এবং তার চিন্তা চেতনাও হয়তো সেরকমই, এরকম আমার কাছে মনে হয়েছে। আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আমাদের সাইফুল ভাই, দীর্ঘদিন যাবৎ যিনি ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃত্বে দিয়ে আসছেন। অত্যন্ত সুনামধন্য সম্পাদক আমাদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিবারের। সম্মানিত প্রধান আকর্ষণ ফেনীর পৌরসভার জননন্দিত মেয়র, আমাদের যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের অত্যন্ত আস্থাভাজন, আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজি মহোদয়কে আমি এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের পক্ষ থেকে সবিনয় জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী জেলা যুব রেড ক্রিসেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত আছেন আজকের এই সভার সভাপতি, ফেনী জেলা যুব রেড ক্রিসেন্টের সম্মানিত সভাপতি, অত্যন্ত পরিশ্রমী একজন দক্ষ একজন নেতৃত্বদানকারী জনাব মাসুম। এখানে উপস্থিত আছেন আজকের সভার বিশেষ অতিথি জনাব ইমাম জাফর শিকদার, পরিচালক যুব স্বেচ্ছাসেবক বিভাগ। উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত বিশেষ অতিথি আপনাদের সকলের প্রিয়, যিনি ফেনী জেলা রেড ক্রিসেন্ট দায়িত্ব পাওয়ার পর থেকে এই রেড ক্রিসেন্টকে ঢেলে সাজাবার জন্য যেই মানুষটি বহু বছর কাজ করে যাচ্ছেন, আমাদের ফেনী পৌরসভার 18 নং ওয়ার্ডের যিনি বারবার নির্বাচিত কাউন্সিলর হয়ে ওই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যিনি নিরলভাবে কাজ করে যাচ্ছেন, আপনাদের সকলের প্রিয় ভাই জনাব সাইফুর রহমান সাহেব। এই সংগঠনের হাতে হাতে পা পা করে আজকে বাংলাদেশে এই পর্যায়ে এসেছেন একটি সুনাম শহীদ। আজকে যারা এখানে আয়োজন করেছেন ফেনী জেলা যুব রেড ক্রিসেন্ট, এই যুব রেড ক্রিসেন্টে যারা আজকে সদস্যরা আছেন, এই দেশ বলেন, এই সমাজ বলেন, এই জেলায় বলেন, ক্লান্তি সময়ে দুর্দিনের দুঃসময় এই আমার ডাইসের সামনে অগণিত এই কমিটির সদস্য বিন্দুরা তারা ঝাঁপিয়ে পড়ে দেশের মানুষের জন্য। আমি শুধু একটি কথাই বলি যে সভাপতি মহোদয় বলেছেন, আজ থেকে 1-1.5 বছর আগে আমরা এই দেশ বিপদে একটা পড়েছিলাম, সেটা কোভিড। এই কোভিড আসার পরে সারা পৃথিবী থমকে গিয়েছেন, সেটা থেকে বাংলাদেশে আমরা রেহাই পাই নাই। যখন বাংলাদেশের কোভিডে আক্রান্ত, পথে ঘাটে বাজারে মানুষ আক্রান্ত হয়ে পড়ে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। আমরা দেখেছি সেই মুহূর্তে, সেই সময় তার পিতা মারা গেছে, সে সন্তান তার মার সামনে আসে না। তার বৃদ্ধ পিতা মারা গিয়েছেন, ওই সন্তান তার পিতাকে স্পষ্ট করার জন্য সামনে আসে নাই। আপন মায়ের পেটের ভাই বোন মারা গিয়েছেন, কিন্তু তার আপন ভাই বোন ওই লাশের সামনে স্পর্শ করার জন্য আসে নাই। আমরা এটাও দেখেছি যখন যুব রেড ক্রিসেন্ট সদস্যরা তারা জীবনকে বাজি রেখে ওই কোভিডের সময় এই মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই লাশদের পাশে দাঁড়িয়েছেন। এটা চেয়ে বড় মানবিক আর কিছু হতে পারে না। আজকে বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা স্বপ্ন দেখিয়েছেন স্মার্ট বাংলাদেশ করার জন্য, দেশকে বাঁচাবার জন্য। যারা যখন রাজপথে এবং যারা দুর্যোগে যারা বের হয়, তখন পাশাপাশি এই সদস্য বিন্দুরাও তাদের সাথে একসাথে এই জনপথে এই দেশে তারাও যেগুলো দুর্যোগে দুঃসময়ে তারা বের হয়। যুবক ভাইরা এই গরমে রোদের মধ্যে অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে পেলে তারা এই রোদের মধ্যে ফেনী শহরে জনপথের তারা যানজট নিরসন করার জন্য কাজ করেছেন। আজকে নিজামুদ্দিন খানের এমপি মহোদয় আছে বিদায়
আজকে এই জনপদের একটি আমার স্বস্তি রয়েছে। এখানে ডাইরেক্টর মহোদয় আছেন, আপনারা নিশ্চয়ই জানেন এই জনপদ একটি অনেক সময় অশান্ত ছিল, অশান্ত জনপদ ছিল। এই জনপদের তিনি দায়িত্ব নিয়েছেন, এই জনপদকে মধ্যে স্বাস্থ্যের স্বস্তি দিয়েছেন তিনি গণমানুষের এমপি মহোদয়। আচ্ছা, ওনাকে আজকে মঞ্চ থেকে ধন্যবাদ জানাই, কিন্তু জানাই উনি আমাকে বলেছেন আজকে এখানে প্রোগ্রাম থাকার জন্য। সারা বাংলাদেশে অনেক মন্ত্রী আছে, অনেক প্রভাবশালী এমপি আছে, তাদেরকে প্রতিযোগিতা বাদ দিয়ে ফেনী পৌরসভা 3টি পৌরসভার মধ্যে স্মার্ট সিটি হওয়া এটা কিন্তু বিশাল বড় বিষয়। তার মধ্যে ফেনী পৌরসভা স্মার্ট সিটি অন্তর্ভুক্ত হয়েছেন। আশা করি আগামী কিছুদিনের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের 30 সদস্য কমিটি ফেনী পৌরসভা পরিদর্শন করার জন্য আসতেছেন এবং এই স্মার্ট সিটি হলে পূর্ণাঙ্গ স্মার্ট সিটি এই ফেনী পৌরবাসী দেখতে পারবে। আপনারা সেই জন্য অপেক্ষা করুন। আমার সামনে যেই আমার ভাই বোনেরা আছেন, তারাও স্মার্ট সিটিতে তারা স্মার্ট হয়ে এই স্মার্ট শহরকে দৃষ্টিনন্দন তারা করবে। যুবক এডুকেশনের সদস্য আছেন, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানের অনেকে রানিং শিক্ষার্থী, তোমরা হচ্ছে এই জনপথের ফুটন্ত গোলাপ। তোমরা যেন একসময় এই গোলাপ যখন আমাদের সুগন্ধ দিবে তখন তোমাদেরকে নিয়ে আমরা গর্ব করব। আমার এই জনপথ, আমার এই ফেনী শহরের এই ফুটন্ত গোলাপের যে জ্ঞান, এটা আলোকিত করে দিবে ফেনী শহরকে। তোমরাই হাতে এই ফেনী শহর, তোমরাই করবে আগামীর ফেনী, তোমরাই করবে স্মার্ট ফেনী। তোমাদের হাতে এই দেশ, তোমাদের হাতে এই ফেনী, তোমাদেরকে দিয়ে তাকিয়ে আছে এই ফেনী শহর, এই জনপথের মানুষ। আজকে তোমরা শুধু রেড কিশোরের পাশাপাশি তোমরা শিক্ষা, তোমাদের কোনো ছাড়ার কোনো সুযোগ নেই। তোমরা রেড কিশোরের পাশাপাশি ভালো পড়ালেখা করে এই জনপথের মানুষকে তোমরা অনেক কিছু দেওয়ার সেই অধিকার তোমরা রাখতে পারো। আজকে অনেক সুনামধন্য ব্যক্তিরা এখানে জন্ম নিয়ে এই ফেনীর উন্নয়নের জন্য অনেক অবদান রেখেছেন। তোমাদের মধ্যে কেউ না কেউ আজকে এই জনপদের দায়িত্ব আছেন, তোমাদের মধ্যে কেউ না কেউ একদিন হবে। তোমরা দায়িত্ব এসে এই ফেনী শহর উন্নয়নকে তোমরা আরো বেশি বেগবান করবে। তোমরা হচ্ছে আমার ফেনীর সম্পদ, তোমরা যদি ফেনীর সম্পদ, তোমরা আজকে বড় হয়ে আলোকিত হয়ে এই ফেনী শহরকে আলোকিত করবা, এটা আমাদের তোমাদের ভিতরে প্রত্যাশা করি। আজকে এখানে উপস্থিত হয়েছেন এই ফেনী সরকারি কলেজের এই জনপদের সবচেয়ে বড় বিদ্যাপীঠের ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নোমান হাবিব। আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের আমরা আমাদের হাতে নেতৃত্বে বলেছিলাম, একসময় শিক্ষা অঙ্গনে অস্ত্রদ্বন্দ্ব ছিল, বোমা আওয়াজ ছিল, আমার ছাত্র এবং ছাত্রদের হাতে কলম রেখে তাদেরকে অস্ত্র তুলে দিয়েছেন। আজকে 15-20 বছর এই জনপদের শিক্ষা অঙ্গনে অস্ত্র যন্ত্রণা নেই, আমরা দিনাই, আমরা শান্তির পরিবেশ করেছি শুধুমাত্র ভালো পড়ালেখা করার জন্য। সকলকে বিনীত জানাচ্ছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব সাইফুর রহমানকে সম্মান হিসাবে তুলে দিবেন যুব স্বেচ্ছাসেবক ইসরাত জাহান। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আবুল হাশেম মহোদয়কে সম্মান হিসাবে তুলে দিবেন উসরাত নওয়ার তাসিম। ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত পরিচালক জনাব আলাউদ্দিন পাটোয়ারি মহোদয়কে সম্মান হিসাবে তুলে দিবে যুব স্বেচ্ছাসেবক অন্বেষা বণিক। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে তুলে দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের প্রাক্তন যুব প্রধান জনাব হাসান রাবি মহোদয়কে প্রদান নেশা। যুব স্বেচ্ছাসেবক সামিনকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
দেশে করোনার সংক্রমণ বেড়ে চলেছে। 24 ঘন্টায় 28,000 একজন করে মারা গেছেন। এদিকে অনেক বিষয়টা কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে আমাদের মন্ত্রণালয়। বিশ্ব আজ ভয়াবহ মহামারীর কবলে। সালটি 2019 পয়লা ডিসেম্বর চীনের উহান নগরীতে করোনা নামক মৃত্যুমুখী ভাইরাস প্রথম ছড়িয়ে পড়ে, যার কবল হতে নিস্তার পায়নি ছোট বাংলাদেশও। বাংলাদেশে 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়, আর 18 মার্চ ঘটে প্রথম মৃত্যু। 25 মার্চ হতে পুরো বাংলাদেশে জারি করা হয় লকডাউন। সেই থেকেই যুব রেড ক্রিসেন্টে লাল যোদ্ধারা উদ্বিগ্ন হয়ে ওঠে কখন সাধারণ জনগণের কল্যাণে ছাপিয়ে পড়বে। 2020 এপ্রিল সারা দেশের সরকারি স্থাপনায়, কারাগার ও হাসপাতালে ডিসইনফেকশন স্প্রে এর বৃহৎ কর্মযোগ্য পরিচালনায় ছুটে চলে যুব রেড ক্রিসেন্টের যোদ্ধারা। জীবনের তোয়াক্কা না করে প্রাণের ঝুঁকি নিয়ে 2021 হতে শুরু হয় ফ্রি অক্সিজেন সিলিন্ডার ও ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। কত মায়ের বুক খালি হলো, তবু লাল যোদ্ধারা থামেনি। ওই যে তাদের একটাই লক্ষ্য, দেশ ও দেশের মানুষকে সুস্থ করা। অতপর হলো সেই দিন 2021 সালের 7 ফেব্রুয়ারি সারা দেশ পেলের মতো কিঞ্চিত পরিমাণ স্বস্তির ছোঁয়া। সারা দেশব্যাপী স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে একজোটে 18,000 লাখ এখন পর্যন্ত যোদ্ধার সমন্বয়ে শুরু হয় বিনামূল্যে টিকাদান কর্মসূচি। দীর্ঘ 22 মাস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যোদ্ধারা নিজের সর্বোচ্চ দিয়ে সরকারের সহযোগিতায় সহযোগী সংস্থা হিসেবে বৃহৎ এই কর্মযজ্ঞ পরিচালনা করে। সুস্থতার সাফল্য হয়, যার ফলশ্রুতিতে আমরা আবার পেলাম ফিরে আজকের স্বাভাবিক বাংলাদেশ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হাবু। আবহাওয়া অফিস বলছে চট্টগ্রাম এবং পায়রা কার্যক্রমের অনুমতি পাওয়া গেল। এই পর্যায়ে আমরা প্রথমে গ্রামের আগুন নির্বাপন করব ফায়ার এক্সটিংগুইশার প্রদানকারী প্রতিষ্ঠান। যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্ঘটনায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রথম সারাদানকারী প্রতিষ্ঠান হিসাবে এগিয়ে আসে। আমরা প্রথমে যে আগুনটি পেয়ে থাকি, সে আগুনটি সূচনা লক্ষ্যে ছোট পরিসরে থাকে। সেই পর্যায়ে আমরা আগুন নির্বাপন করতে গেলে এবং এক্সটিংগুইশারের মাধ্যমে আগুন নির্বাপন করব। আমরা একটু দেখি, আমরা একটা হাততালি দিব সবাই, করতালির আমরা এই পর্যায়ে আবার দেখবো কিভাবে এক্সটিংগুইশারের মাধ্যমে আগুন নির্বাপন করা হয়। আগুনের ঠিকানা থাকবে আগুনের দিকে নির্বাপন করতে পারে। আমরা আবার হাততালি দিয়ে উদ্বোধন করবো ওদেরকে। তবে কিভাবে আগুনটি নির্বাপন করা হয় সেটি আমরা পর্যবেক্ষণ করবো। একটু তালি হবে, সবার তালি হবে। এইভাবে আমরা একটি ছোট আগুন, গ্রামের আগুন, জটের বাচ্চার মাধ্যমে আগুন নির্বাপন করবো।
তাহলে হবে একটি তালি হবে সবার। আমরা তাহলে এখন শিখতে পেরেছি চটের বস্তার মাধ্যমে একটি প্রাথমিক পর্যায়ে ড্রামের আগুন বা ছোট আগুন কিভাবে নির্বাপন। তালি হবে, আরেকটি তালি হবে সবার। করা হয়। এখন দেখবো আমরা কিভাবে আমরা মেয়েরাও কিভাবে আগুন নির্বাপনে সহযোগিতা করতে পারি। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। একটু অসতর্কতার কারণে আমরা তুরন্ত অতি অল্প সময়ের মধ্যে নির্বাপন করতে পারবো। আগুন নির্বাপন করলাম। আমরা কি দেখতে পেরেছি আমরা অতি অল্প সময়ে আমরা আগুন নির্বাপন করতে পারবো। সাহস আমরা কি বিভিন্ন পদ্ধতিতে অতি অল্প সময়ে অতি সাহসিকতার সাথে একটি প্রাথমিক পর্যায়ে গ্যাস সিলিন্ডারের আগুন কিভাবে নির্বাপন করলাম আমরা দেখলাম মহড়ার মাধ্যমে। একটি প্রশিক্ষিত হাত তাহলে হবে, আবার তাহলে হবে। আমরা দেখবো কিভাবে ফায়ার সার্ভিস কাজ করেছে। অসতর্কতার মাধ্যমে যে কোনো ধরনের বিপদ সংঘটিত হতে পারে। অসতর্কতার মাধ্যমে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সতর্কতাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আমরা এবং সাথে ফার্স্ট এড দেওয়ার জন্য আহত ব্যক্তিদেরকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। সেই আহত ব্যক্তিকে কিভাবে উদ্ধার করা হচ্ছে সেই কার্যক্রমটি আমাদের
নয়ন, প্রাক্তন বিভাগীয় প্রধান দপ্তর যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিট, কার্যনির্বাহী সদস্য যুব রেড ক্রিসেন্ট অ্যালামনাই ফেনী। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। আমি মোহাম্মদ মোজাম্মেল হক মাসুম, যুব প্রধান ও প্রধান স্বেচ্ছাসেবক, দ্বিতীয় যুব রেড ক্রিসেন্ট সমাবেশ 2024 ফেনী সম্মানিত করেছেন। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পুরো টিমের পক্ষ থেকে এবং যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের পক্ষ থেকে সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এম খুরশিদ আলম মাহাতি। আমি প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত আছি। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান রানা, বিভাগীয় প্রধান, সাবেক বিভাগীয় প্রধান ক্রীড়া ও সংস্কৃতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ইফতেখারউদ্দিন খান তানভীর, প্রাক্তন অ্যাসোসিয়েট চিফ জনসংযোগ ও পরিকল্পনা বিভাগ, বর্তমান সদস্য যুব রেড ক্রিসেন্ট অ্যালামনাই। আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাইম মজুমদার, প্রাক্তন স্বেচ্ছাসেবক ফেনী রেড ক্রিসেন্ট ইউনিট, বর্তমান সদস্য রেড ক্রিসেন্ট ইউনিট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আর কর্মজীবনে চট্টগ্রাম আছি সাউথ ইস্ট ব্যাংকে। আসসালামাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবি, সাবেক যুব প্রধান যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিট এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম, আমি বেলায়েত হোসেন, সাবেক বিভাগীয় উপপ্রধান সেবা ও স্বাস্থ্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হুসাইন, সাবেক বিভাগীয় প্রধান স্বাস্থ্য ও সেবা, বর্তমান অ্যালামনাই কার্যনির্বাহী সদস্য। সাবেক বিভাগীয় প্রধান রক্ত, বর্তমানে পেশাগত জীবনে আমি সাংবাদিকতা করি, আর হচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফেনী জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য। আসসালামু আলাইকুম, আমি শিরিন আক্তার, প্রাক্তন যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক, বর্তমান অ্যালামনাই সভাপতি। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন, আশা করি সবাই ভালো আছেন। আমি রহিমা আক্তার, প্রাক্তন উপযুব প্রধান 2, বর্তমানে ক্রিয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যালামনাই কার্যকরী কমিটি। আর আমার আরেকটাই হচ্ছে আমি অ্যাপ্রেন্টিস লয়ার হিসাবে আছি ফেনী জজ কোর্টের। এই লোগোটা লোগোটা আমার ভালোবাসার এবং ভালো লাগার, আর তোমাদেরকে যখন যেখানেই দেখি না কেন এই প্রোগ্রামে মিস করি অনেক, যখনই সময় পাই চলে আসি। আমি সাবেক এক স্বেচ্ছাসেবক। আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসান রাবি, প্রাক্তন যুব প্রধান এবং এনডিএফ মেম্বার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সাধারণ সম্পাদক যুব রেড ক্রিসেন্ট অ্যালামনাই ফেনী। সবাইকে পরিচয় পর্ব সমাপ্ত করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারপরে আমরা আজকের এই অনুষ্ঠানে সেই 3 দিন আগে থেকে আমি ছুটি নিয়ে চট্টগ্রাম থেকে চলে আসি। যদি আমি চট্টগ্রাম মেডিকেল হসপিটালে কর্মরত আছি, আমি পেশায় একজন নাগরিক বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, সাবেক যুব প্রধান, ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। আপনারা যারা এখানে আমাদের সামনে উপস্থিত রয়েছে সকলে অ্যাক্টিভ আর্টসি হয়। যখন অ্যাক্টিভ আর্টসি হয় আমাদের পড়াশোনা পর্যন্ত করা যায়। আপনারা সহশিক্ষা কার্যক্রমে